নমস্কার, আমি ডক্টর তরুণ মণ্ডল। আমি আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা বহু মানুষ এই সমস্যায় কষ্ট পায়। বিশেষ করে একটু বয়স হলেই এই সমস্যায় বেশি কষ্ট পায়। সমস্যাটি হলো হাঁটু ব্যথার সমস্যা নিয়ে। অনেকেই দেখবেন হাঁটু ব্যথায় ঠিকমতো হাঁটতে পারে না, হাঁটতে গেলে পা কুড়িয়ে হাঁটে, কিংবা অনেকক্ষণ বসে আছে তাতে উঠতে পারে না, উঠতে গেলে তার কিছু ধরে উঠতে হয়, কিংবা কারোর সাপোর্ট ছাড়া উঠতে পারে না, কিংবা অনেকেই আছে সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতে পারে না, যন্ত্রণা করে, ব্যথা করে, হাঁটতে হাঁটতে আবার কম পড়ে, কারোর হাঁটতে হাঁটতে ব্যথা বেশি হয়, কোনোভাবেই সে ব্যথা থেকে আরাম পায় না। এই ব্যথা যখন বেশি হয় তখন মারাত্মক আকার ধারণ করে, কোনো কিছুই তার পক্ষে করা সম্ভব হয় না। একটু হাঁটাচলা করবে তাও পারে না, অনেক সময় হাঁটু ফুলে যায়, মোটা হয়ে যায়, হাঁটু অনেক সময় বেঁকে যায়, ঠিকমতো দাঁড়াতে পারে না, কিছুক্ষণ দাঁড়ানোর পরে মনে হয় হাঁটুতে যন্ত্রণা করে, তখন বসে পড়তে বাধ্য হয়। এরকম সমস্যায় বহু মানুষ কষ্ট পায়, কিন্তু অনেকেই এই ব্যথা যন্ত্রণা থেকে সুস্থ হতে পারে না। সঠিক চিকিৎসকের পরামর্শ মতো তারা যদি ওষুধ খান তাহলে খুব সহজেই এই ব্যথা থেকে সুস্থ হওয়া সম্ভব। অনেকে ভাবে এই রোগ থেকে আমি আর ভালো হতে পারবো না, এই রোগ থেকে খুব সহজেই হোমিওপ্যাথি ওষুধ খেলে ভালো হওয়া সম্ভব। হাঁটু ব্যথার সমস্যা থেকে বহু পেশেন্ট আমার চিকিৎসা উপকৃত। সুতরাং হাঁটু ব্যথা নিয়ে চিন্তা করবেন না, হোমিওপ্যাথিক ওষুধ সঠিক চিকিৎসকের পরামর্শ মতো খান, দেখবেন ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন। এবার আলোচনা করব এই হাঁটু ব্যথা কেন হয়। হাঁটু ব্যথা বিভিন্ন কারণ হতে পারে। হাঁটু ব্যথার যে প্রধান কারণ সেটি হলো আঘাতজনিত ব্যথা। যদি কোনো ক্ষেত্রে হাঁটুতে আঘাত লাগে, যন্ত্রণা হয়, ব্যথা হয়, উঠতে বসতে কষ্ট হয়, অনেক সময় হাঁটু ফুলে যায়, এরকম সমস্যা সৃষ্টি হয় হাঁটুতে আঘাত লাগলে। এছাড়া অনেক সমস্যা আছে, যেমন আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, কিংবা ইউরিক অ্যাসিডের সমস্যা থাকলে অনেক সময় আমাদের হাঁটুতে ব্যথা হতে পারে। সুতরাং হাঁটু ব্যথা বিভিন্ন রকম কারণ হতে পারে। এছাড়া যদি বংশে কারো এরকম হাঁটু ব্যথার সমস্যা থাকে সেক্ষেত্রে হাঁটু ব্যথার সমস্যা সৃষ্টি হতে পারে। এছাড়া বয়সজনিত কারণে অনেক সময় হাঁটুর মধ্যে যে কার্টিলেজ থাকে সেগুলো ক্ষয় হয়ে যায়, সেক্ষেত্রে কী হয়, হাঁটু ব্যথার মতো সমস্যার সৃষ্টি হয়। অনেক সময় ক্যালসিয়ামের ঘাটতিজনিত কারণে হাঁটুতে ব্যথা হতে পারে। সুতরাং এই সমস্ত বিভিন্ন রকম কারণে হাঁটুতে ব্যথার সম্ভাবনা থাকে। এবার আলোচনা করব হাঁটু ব্যথা থেকে সুস্থ হতে কোন কোন হোমিওপ্যাথি ওষুধ সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। দেখুন, হাঁটু ব্যথা নিয়ে অযথা চিন্তা করার কোনো কারণ নেই। সঠিক হোমিওপ্যাথি চিকিৎসকের মতে যদি ওষুধ খাওয়া হয় সেক্ষেত্রে খুব সহজে ভালো হতে পারবে। হাঁটু ব্যথা থেকে সুস্থ হতে প্রধান যে মেডিসিন আমরা ব্যবহার করব সেটা হলো আর্নিকা। যদি কোনো কারণে হাঁটুতে আঘাত লাগে, ফুলে যায়, ব্যথা হয়, যন্ত্রণা হয়, হাঁটতে অসুবিধা হয়, সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই আর্নিকা। হাঁটু ব্যথার ক্ষেত্রে আরেকটা খুব ভালো মেডিসিন সেটা হলো ক্যালকুলিয়া ফ্লোর। যদি হাঁটু ব্যথা রেস্টে বেশি হয়, মুভমেন্টে কম পড়ে, গরম সেক দিলে কম পড়ে, সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই ক্যালকুলিয়া ফ্লোর। হাঁটু ব্যথার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা মেডিসিন সেটা হলো ব্রেনিয়ালবা। হাঁটু ব্যথা যদি মুভমেন্টে বেশি হয়, রেস্টে কম পড়ে, সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই ব্রেনিয়ালবা। হাঁটু ব্যথার ক্ষেত্রে আরেকটা মেডিসিন সেটা খুব কার্যকরী মেডিসিন, সেটি হলো পালসিটেলা। যদি ব্যথা বিকালে বেশি হয়, ব্যথা কখনো ডান পায়ে কখনো বাঁ পায়ে বেশি হয়, ঠান্ডা সেক দিলে ভালো লাগে, যন্ত্রণা অস্থির পড়ে এবং যন্ত্রণা বিকেল থেকে বেশি হয়, সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই পালসিটেলা। আমি যে মেডিসিনগুলো নাম বললাম, মেডিসিনগুলো পাওয়ারটা বলি, কোন পাওয়ার খেলে ভালো হবে। এই সমস্ত মেডিসিনের সবসময় 30 পনেরো ব্যবহার করবেন। 30-70 দিনে 2 বার, পরপর 4 দিন সকাল বিকেলে খাবেন, দেখবেন খুব সহজেই ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন। সুতরাং হাঁটু ব্যথার সমস্যা কেন হয়, কী জন্য হয় এবং কীভাবে সুস্থ হবেন সে বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তা লাইক ও শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন
এরকম আরও হেলথ বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখুন। যখন আমার তরফ থেকে কোনো ভিডিও দেওয়া হবে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।